সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বৃহস্পতিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল রুটি তরকারি করতে চলে এসেছি রান্নাঘরে। আর এখন হচ্ছে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, তো তরকারি করলাম। আর এখানে রুটি হচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, রুটিটা কিন্তু আমি পোড়াবো না, চাটুতে চেপে চেপে আর কি শিখে নেব। তো সকালবেলা বেশ ঠান্ডা, চাদর গায়ে দিয়ে আছি। আসলে ওই ওপরে ঠাকুরের ওখানে গিয়েছিলাম, তো এসে আর কি আর মানে চাদর টাদর আর ছাড়িনি। একেবারে আগে রান্নাটা মানে রান্না বলতে রুটি তরকারিটা আগে বসিয়ে দিলাম, কারণ না সকালবেলা রুটি তরকারিটা টাইমে করে দিতে পারলে তোমার দাদাভাই ঠিক টাইমে বেরিয়ে যাবে, সেই কারণে। আর তারপর অবশ্য আমি মানে এই যে জামা কাপড়গুলো আছে চেঞ্জ করব, কারণ হচ্ছে সব না মানে মাথায় যে সমস্ত দেয়া আছে এগুলো আমি ঠাকুর আর কি করার সময় পরি, আবার প্রতিদিন চেঞ্জ করে নিই। তো রুটি তরকারি করে নিয়েছি। আর এখন তোমার দাদাভাই কালকে একটু একটা অফিস কলিগের বাড়ি গিয়েছিলো, তো যে জামা কাপড়গুলো বাইরে পড়ে আছে সেগুলো আর কি ভাঁজ করে তুলে রাখছি, হাতে সময় আছে সেই জন্য। আর এখনও তোমার দাদাভাই বেরোয়নি, তো সেই জন্য জামা কাপড় গুলো আর কি কালকের সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। তারপর বাকি তো এখনও অনেক কাজ বাকি আছে, তো এখন তোমার দাদাভাই বেরোবে, তো হাতে সেরকম কাজ নেই বলে এই কাজটা করে নিতে চলে এলাম। আর জামা কাপড়গুলো কালকে মানে পড়েছিল, তো এক্ষুনি আর কাচাকুচি করার দরকার নেই, তো সেজন্য ভাবলাম একটু তুলে দিই। আর শীতকালে তো বিশেষ ঘামও হয়নি, ঘাম হলে একটু রোদ্দুরে দিয়ে রাখলে ভালো হয়, তো এমনি আর কি ওই জন্য তুলে রাখলাম। আর কোথাও গেলে তখন পড়ে যাবে, হয়তো কাচাকুচি করবো দু একদিন মানে পড়ে যাওয়ার পর। এত কয়েক ঘন্টার জন্য পড়েছিল, সেজন্য আর কাচাকুচি করলাম না, আর কি ভাঁজ করে তুলে রাখবো বলে ভাঁজ করছি আর কি। তো এখনও তোমার দাদাভাই বেরোয়নি, ওনার রেডি হতে হতে আমার সময় হাতে ছিল, তো সেই জন্য আর কি এইগুলো আর কি ভাঁজ করে কাজটা একটু এগিয়ে রাখছি। আর আজকে বাবু স্কুলে যাবে না, তো রান্নাটাও আমি একটু তাড়াতাড়ি মানে করার কোনো আর প্রয়োজন নেই, একটু দেরি করে করলে অসুবিধা হবে না। তো সকালে রুটি তরকারিটা প্রয়োজন ছিল, সেটা করা হয়ে গেছে। আর বাবুও সকালে রুটি তরকারি খাবে, আর আমিও আজকে একটা আর কি রুটি খাবো বলে করেছি, আর তার সাথে একটু মুড়ি। তো আমার দাদাভাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি একটু ওই গেট পর্যন্ত যাবো আকপাড়াতে। তারপরে এসে আমার পুজো আছে, বাসন টাসন মাজা আছে, অনেক কাজ। আর এই জানলাটা দিয়েছিলাম, এত কুয়াশা হয়েছিল, তো একটু পর বেশ 7 ঘন্টা পর আবার খুললাম, কারণ এত কুয়াশা হয়েছিল না, সেই সময় এসে বন্ধ করে দিয়েছিলাম। কুয়াশাগুলো বিছানার মধ্যে গেলে না বিছানা চাদর টাদরগুলো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তো সেই জন্য একটু রোদ্দুর বেরোতে ভালোভাবে তারপর একটু খুলে দিয়ে। আর এই দেখো জানলা ঘর টর সমস্ত মুছে নেব, যেহেতু আজ বৃহস্পতিবার। ঘর টর মুছে নিয়ে আজকে স্নান করব, যেহেতু বাবু আর কি স্কুলে যায়নি, তাই আমি মুছে নেওয়ার সময়টা পেলাম। তা না হলে এখন তো রান্না চলতো, তখন আর মোছা হতো না। হয়তো রান্না করে কমপ্লিট করে আমি পুজোটা সেরে নিই, যেহেতু অনেকক্ষণ না মানে না খেয়ে থাকতে হয়, তো আর গ্যাস হয়ে যায় আমার প্রচুর। তো রান্না হয়ে গেলে ওর অনেক সময় ভাত টাত ঠিকঠাক করে চাপা দিয়ে আর আমি পুজো করতে চলে যাই। তারপরে ও ঠাকুরের কাছে ধূপ টুপ দিয়ে এসে আর খেয়ে নেয়, তারপর আমার ততক্ষণে পুজো হয়ে যায়। তারপর ওই যেখানে খেয়েছি ওখানটা মুছে নিতে হয়, তো ওখানে মুছে নিলে ও বেরিয়ে যায়, আমার ওই দিকের কাজগুলো সেরে নিতে পারি। সেই জন্য আর কি অন্য দিন আমার ঘর টরগুলো মুছতে দেরি হয়, মানে পরে মুছি আর কি। আর আজকে যেহেতু ও স্কুলে যাবে না, তো সকাল সকাল আর কি ঘর টরগুলো পরিষ্কার করে নিতে সময় পেলাম। অন্য দিন না হলে তো জানো অনেকটা পর মানে আমি ও স্কুলে চলে যায়, আমি পুজো টুজো সেরে আর কি স্কুলে চলে যায়, তারপরে এসে আর কি ওকে তুলে দিয়ে এসে হয়তো হাতে দু একটা মানে টুকটাক কাজ থাকে, সেগুলো সেরে টিফিনটা করি, তারপর ঘর দালান মুছতে যাই। তো অনেকটাই সময় বেলা হয়ে যায়, তো আজকে আর সেই সময়টা
আর কি পেয়ে গেলাম বলে তাই ভাবলাম সকাল সকাল আর কি ঘর দালানটা মুছে নিই। আর ঘর দালান মুছতে ঝাড়পোছ করতে কিন্তু বেশ সময় লাগে। তো এই কাজটা হয়ে গেলে না মনে হয় যেন একটা বিশাল বড় কাজ একটা সেরে নিলাম। তারপর রান্নাটা এদিকটা কমপ্লিট করলে ব্যাস, মানে দুটো বড় বড় কাজ হয়ে গেল। যাই হোক, দেখো এইভাবে আমি আর কি মুছে টুছে নিয়ে তারপর পুজো টুজো সারবো। তারপর এসে আমরা টিফিন করব, তারপর রান্না বসাবো। আর আজকে তো নিরামিষে আজকে হবে ওই হিমচে শাকটা আর কি ডালনা করব, মুগ ডাল আর বড়ি দেবো মটর ডালে, আর কলা কুমড়ো এসব দিয়ে করবো। বেগুন দেবো না, আলু দেবো, তো এইগুলো দিয়ে একটু ডালনা করবো। আর হচ্ছে একটু কুমড়োর বেগুন করবো। এই হচ্ছে আজকে মেনু। আর আলু সিদ্ধ বা আলু ভর্তা যাই বলো না কেন এটা হবে। আর আজকে মানে একটু কাটাকুটি করার ইচ্ছা ছিল না, যেহেতু বৃহস্পতিবার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাটাকুটি করতে হয়, কারণ জমিয়ে রাখলে না অনেকটা মানে কী বলবো, অনেকটা হয়ে যায়। তো আসলে বাবু ওই একটা লোশন দিয়েছিল না, ডাক্তারবাবু একটা লোশন দিয়েছিল, ওর গায়ে যে অ্যালার্জি টাইপের হয়েছিল, তো সেই লোশনটা আর কি বৃহস্পতিবার রাত্রে মাখতে বলেছিল। তো ভুল করে আমরা যাই হোক আর কি এই সপ্তাহে বুধবার মাখা হয়ে গেছে। তো সেই সমস্ত জামা কাপড়, বিছানার চাদর, ওর যত সোয়েটার টোয়েটার যা পড়েছিল আর কি সকাল থেকে সবটাই আর কি কাচা ধোয়া আর কি কেচে নিলাম। তো সেই জন্য বৃহস্পতিবার হলেও কাচতে বাধ্য হলাম। আর অনেক সময় আমারও শরীর খারাপ করলে তখন আবার ওই বৃহস্পতিবার দিন কাচাকুচি সেরে ঠাকুরকে জল দিই, কারণ বাড়িতে কেউ নেই, একটু ঠাকুরকে জল দেওয়ার জন্য তখন ওই কাচাকুচি সারতে হয়। তো দেখো এই সমস্ত কলা আর এখানে ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, আর এর মধ্যে মশলা দিয়ে দেবো। আর ওই কুমড়ো, কলা আর শাকটা আর আলু সব একসাথে ভালো করে কষিয়ে নিই, আর প্রেসার একটা সিটি মেরে নেবো। আর মেরে তারপর ডালনাটা আমার ওইভাবেই রেডি করে নিয়ে রান্না কমপ্লিট করে নিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এখন দেখো ওই যে নাইটিটা কিনে আনলাম, ওটা বাড়িতে মেশিন আছে যেহেতু, আর একটু বড় হচ্ছে আমার তো হবে জানো, তো ওটা কেটে আমার মাপের সাইজে আর কি করে নিলাম, কেটে নিয়ে একটু মেশিনে সেলাই করে নেবো। তো আজকে সময় পেয়েছি সেই সেলাইটা আর কি করে নিচ্ছি, যেহেতু সকাল সকাল রান্নাটা ঘর মোছা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। তো সেই জন্য এখন বসে বসে ভাবলাম নাইটিটা সেলাই করে নিই, গরম কাপড়ের নাইটি। তো মানে আজকে না করলে না তো আর পড়তে পারবো না এখন, আর বেশ আর প্রতিদিন সময় ঠিকঠাক হয় না। আজকে যেহেতু সব কাজ তাড়াতাড়ি বেশ হয়ে গেছে, আর বাবু বাড়ি ছিল সেই জন্য এখন করে নিলাম। তো যাই হোক, নাইটিটা সেলাই করে নেওয়ার পর আর কি একটু মানে এখন তোমার দাদাভাই আসবে, তারপরে কুমড়োর বেগুনগুলো ভাজবো। আর গরম গরম না হলে এগুলো আবার ভালো লাগে না, তো আসলে ভাজবো, তারপর ভাত বাড়বো, পাততে ওগুলো হয়ে যাবে। সেই জন্য ওগুলো আর কি ভেজেও রাখিনি। কুমড়োর বেগুনগুলো যাই কতবার হলো আমি খাওয়ার সময় ভাজি, তাহলে বেশ মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো এখন মানে সময় আছে আর কি আমার নাইটিটা সেলাই করে নিচ্ছি। আর বাড়িতে মেশিন থাকলে এই একটা সুবিধা হয় যে বাড়িতেই কাজটা করে নিতে হয়, আর তা না হলে কিন্তু মানে এটা কেটে সাইজ করার জন্য হাতা টাতাগুলো একটু বেশি মানে কী বলবো ঢিলে, তো সেই জন্য সব কিছু সাইজ করে নেওয়ার জন্য কিন্তু দোকানে দিতে হতো। আর এই মেশিনটা আছে বলে কোনো অসুবিধা হয় না, আমি আমার মতো করে সমস্ত কিছু করে নিতে পারি। আর অনেক সময় একটু জামা কাপড়ের সেলাই টেলাই খুলে গেলে সেগুলোও বাইরে দিতে হয়, সেগুলো আর আমাকে দিতে হয় না, বাড়িতে এইভাবে করে নিতে পারি। এইটুকু সুবিধা হয় আর কি বাড়িতে মেশিন থাকলে, এই আর কি। আর বাবুও আজকে এখনও খায়নি, একসাথে আমরা আর কি তোমার দাদাভাই আসলে একসাথে পকোড়াগুলো ভাজবো, তারপর সবাই মিলে একসাথে খাওয়া হবে। তো সেই জন্য বেশি যে বেলা হয়েছে এখন তা নয়, 1:15-20 হয়েছে, তো এর মধ্যেই এসে যাবে। আর তোমার দাদাভাই আসলে তারপর 1:30 এই 35-40-এর মধ্যে খাওয়া দাওয়া আর কি কমপ্লিট করবো, মানে খেতে বসবো, কমপ্লিট নয়, খেতে খেতে একটু তো সময় লাগবে। আর তার আগে আর কি সেলাইটা করে নিচ্ছি। আর মেশিনে সেলাই করতে বেশ ভালোই লাগে। আর কী বলো তো, নিজের মতো করে এটা কেটে নিজের ঠিকঠাক করে নিতে বেশ সুবিধা হয় আর কি মেশিন থাকলে। তো এটা করে নিয়ে তারপর দাদাভাই চলে এসছে এখন, আবার এটা সেলাইটা করে নিই, বসে আছি, তো আমি সেলাইটা করে নিই, তারপর পকোড়াগুলো ভেজে নেব।
তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে অবশ্যই আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু ফল কেটে নিলাম। এই আপেল আর এই হচ্ছে শশা। এখন এই ফলগুলো খাওয়া দাওয়া করা হবে। আর এখন হচ্ছে সন্ধেবেলায় বাবু আবার পড়তে চলে যাচ্ছে, তো আমি গেট পর্যন্ত যাচ্ছি, গেটটা দিয়ে আসবো, একটু আগ বাড়িয়ে চলে আসবো। আর আগামী দিন তাহলে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, টাটা।